সামনেই রয়েছে বিহারের নির্বাচন। তার আগে আইপিএস আনন্দ মিশ্রা পা রাখছেন বিজেপিতে। অমিত শাহ ঘনিষ্ঠ প্রাক্তন আইপিএস আনন্দ মিশ্রা এবং কর্মজীবনে একটা সময় তিনি সময় কাটিয়েছেন অসমে। দাবাং অফিসার হিসেবে অবশ্য পরিচিত ছিলেন অসমে। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে? দেখো, উত্তর পূর্বের নর্থ ইস্টের হেডকোয়ার্টার গুয়াহাটিতে আনন্দ মিশ্রা একজন কিন্তু খুব দাবাং অফিসার হিসেবে তিনি পরিচিত ছিলেন এবং রাজনৈতিক কোন নেতাদের কথা তিনি যখন কাজ করেছেন সেই সময় শুনতো না বলে কিন্তু সাধারণ মানুষ জানিয়েছে এবং কড়া হাতে কিভাবে আইন পরিচালনা করতে হয় তার কিন্তু দৃষ্টান্ত তুলে ধরেছিলেন এই আইপিএস। তারপরই অসম সরকারের সঙ্গে তার অনেকটা সময় বনাবনি না হওয়া, তারপর তিনি গান গাইতে ভালোবাসতেন এবং তিনি নিজেকে প্রকৃতি প্রেমী বলে অনেক সময় পরিচয় দিয়েছিলেন। তারপরে হঠাৎই এই আইপিএস অফিসার পদত্যাগ করে বসেন এবং পদত্যাগের পরেই কিন্তু বহুদিন ধরেই জল্পনা চলছিল যে নীতিশ কুমারের প্রচুর বয়স হয়ে গেছে, রবিশঙ্কর প্রসাদ যিনি হচ্ছে বিহার থেকে বিলং করেন তারও বয়স হয়ে গেছে। সেই রকম বিহারে পরিচিত কোনো বড় মুখ এই মুহূর্তে ভরসাযোগ্য কিন্তু বিজেপির কাছে নেই। তাই আনন্দ মিশ্রা এই আইপিএস অফিসার, প্রাক্তন আইপিএস অফিসার, যিনি তোমার হচ্ছে অবসরের বহু আগেই তিনি চাকরি থেকে রিজাইন দিয়ে তিনি পড়াশোনার কাজে ফিরে গিয়েছিলেন বিহারে এবং সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে তিনি অনেকদিন ধরে জল্পনা চলছিল তিনি রাজনীতিতে আসতে পারেন এবং তিনি আইপিএস যে তার পদ সেই পদ থেকে রিজাইন দেওয়ার পরে বিভিন্ন কাজে দিল্লিতে যাওয়ার সময় অমিত শাহর সঙ্গে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলেন। তারপর থেকেই একটা জল্পনা চলছিল যে এই আইপিএস অফিসারকে মুভ করতে পারে বিজেপি। তার এরপরেই দেখা যাচ্ছিল যে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এই প্রাক্তন আইপিএস বিজেপিতে যোগদান করলেন এবং বক্সার কেন্দ্র থেকে, বিহারের বক্সার কেন্দ্র থেকে তাকে বিজেপি প্রার্থী করতে পারে এবং তাকে আগামী দিনে বিহারের মুভ করতে পারে বিজেপি এবং এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তবে তিনি রাজনীতিতে যোগ দেওয়ার পর তিনি যেটা জানিয়েছেন, আজকে বিহারের মাটিতে একটি জনসভা করে তিনি যেটা জানিয়েছেন যে যেভাবে তার কর্মজীবনে তিনি দাবাং ছিলেন, রাজনীতিতেও তিনি দাবাং থাকবেন। কোনো অন্যায় আপোষ করে রাজনীতিতে তিনি টিকে থাকার লোক নয়। অর্থাৎ যেভাবে আইপিএস থাকাকালীন উত্তর পূর্বে যেভাবে সাধারণ মানুষের জন্য কাজ করেছিলেন, সাধারণ মানুষ তার কাছে আসতে পারতেন এবং তিনি যখন ডিআইজি ছিলেন সেই সময়তে সাধারণ মানুষ তার সঙ্গে সরাসরি দেখা করতে পারতেন। তিনি কখনোই বাধা দিতেন না এবং প্রশাসন চালাতেন একেবারে চায়ের দোকানে বসে, তারও উদাহরণ কিন্তু এই আইপিএস অফিসার দিয়েছিলেন এবং তিনি সেইভাবেই তিনি আগামী দিনে রাজনীতিতে উদাহরণ সৃষ্টি করবেন বলে কিন্তু তিনি জানিয়েছেন। এখন দেখা, রাজনীতিতে যখন প্রবেশ করা যায় রাজনীতির গলিতে, তখন অনেকেই কিন্তু অনেক কিছু ভুলে যায়। এখন এই প্রাক্তন এই দাবাং অফিসার তিনি যেভাবে নিজের প্রশাসন পরিচালনা করেছিলেন, পুলিশকে পরিচালনা করেছিলেন, সেইভাবে রাজনীতির ময়দানে এসে রাজনীতিতে নেতাদের সেইভাবে পরিচালনা করতে পারেন কিনা এখন সেটাই দেখার। ধন্যবাদ। অর্থাৎ সামনে বিহারের নির্বাচন, তার আগে আইপিএস পদ ছেড়ে সেখানে আনন্দ মিশ্রা এবার পা রাখছেন বিজেপিতে। রাজনৈতিক মহলে ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে। তবে দেখার বিষয় আগামী দিনে, যেহেতু অমিত শাহ ঘনিষ্ঠ একটা সূত্র খবর পাওয়া যাচ্ছে এবং তাকে কেন্দ্র করে আগামী দিনে বিহারে সেই নির্বাচনে বিজেপির মুখ হিসেবে তাকে দাঁড় করায় কিনা তা নিয়েও কিন্তু দেখার বিষয়। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।